আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন খাল পুনর্খনন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে। এই নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াইয়া মারুফ। আমরা মারুফের সাথে এখন যুক্ত হব। মারুফ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে সিলেট সফর করার কথা রয়েছে। আপনার কাছে জানতে চাই ঠিক কয়টা নাগাদ তিনি সিলেটে পৌঁছাবেন, সেই সাথে আরও একটি বিষয় জানতে চাই, আজকে ঠিক কি কি কর্মসূচিতে তিনি অংশ নেবেন? সকাল সকাল ৯টা ৫০ থেকে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করার জন্য আসবেন এখানে, এবং শাহজালালের মাজার জিয়ারতের পরে নগরীর চাঁদনীঘাট এলাকায় অর্থাৎ কিং ব্রিজের নিচে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন, এবং তার পরপরই এই সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি সেখান থেকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া নদী খনন কাজ উদ্বোধনের জন্য বাসিয়া নদীর মাসুক বাজার এলাকায় যাবেন। সেখানে খনন কাজের উদ্বোধন শেষে সেখানেও একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর দুপুরের বিরতি রয়েছে। বিরতির পর তরুণদের জন্য সবচেয়ে বড় উদ্যোগ যেটি সরকারের, সেই উদ্যোগটির নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন সিলেট জেলা স্টেডিয়ামে। এটি কিন্তু সারা দেশেই একযুগে শুরু হচ্ছে এবং এটির উদ্বোধন হচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম থেকে। এরপর বিকেল ৫টার দিকে বিএনপির সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দর সাথে একটি মতবিনিময় রয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে। এই হচ্ছে মূলত প্রধানমন্ত্রীর সফরসূচি। একটি বিষয় আপনাকে বলতে চাই যে সেটি হচ্ছে ৪৭ বছর আগে অর্থাৎ ১৯৭৭ সালে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এই বাসিয়া খালটি খনন করেছিলেন, এবং সেই খননের ফলে এই এলাকার প্রায় ৪ উপজেলার মানুষ উপকৃত হয়েছিল। তারপর এটি আর কন্টিনিউ না করাতে এখানে নদীর এই তলদেশ ভরাট হয়ে এই খরস্রোতা নদীটি একটি খালে রূপান্তরিত হয় এবং এক ধরনের শুকিয়ে যায় এটি। তারপরে এই এলাকার কৃষিতে এক ধরনের খরা নেমে আসে। আবার এই উদ্যোগ নেওয়াতে এলাকার মানুষজন অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত। তারা আবারও নতুন করে স্বপ্ন দেখছেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের যে ছড়া খাল ছিল, এরকম 13টি ছড়া খাল সহ সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকার, সেই প্রকল্পটির উদ্বোধনের ফলে নগরবাসীও উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ।